বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আদিবাসীর প্রধান ব্লকগুলিতে জয় জোহার মেলা অনুষ্ঠিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের 2024 থেকে 2025 বর্ষের 15টি জেলায় 102টি আদিবাসী অধ্যুষিত ব্লকে। আদিবাসী উন্নয়ন দপ্তরের পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় মেমারি 2 নম্বর ব্লক ও মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী পারহাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয় পার্শ্ববর্তী ময়দানে অনুষ্ঠিত হবে জয় জোহার মেলা। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন এবং আদিবাসী সম্প্রদায় পতাকা উত্তোলন করা হয়। বিরসা মুন্ডার প্রকৃতিকীর্তির মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পাশাপাশি মাঝি বাবা, মোড়ল ও অতিথিদের বরণ করে নেওয়া হয়। এই মেলা প্রাঙ্গণে আদিবাসী দ্রব্যের প্রদর্শনীয়, স্বনির্ভর গোষ্ঠীর দ্রব্য প্রদর্শনীয় এবং কন্যাশ্রী, রূপশ্রী, আধার কার্ডের লিঙ্ক, বিনামূল্যে চক্ষু শিবির পরীক্ষা কেন্দ্র এবং শিক্ষার দপ্তর, কল্যাণ দপ্তর, ভূমি ও চিকিৎসা দপ্তর, জনস্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন পরিষেবা পাচ্ছে উপভোক্তরা। পাশাপাশি তীর নিক্ষেপ প্রতিযোগিতা, আদিবাসীদের নৃত্য, পুরুষ ও মহিলারা অংশগ্রহণ করবেন এবং কলসি দৌড় হবে, অলচিকি ভাষার অনুবাদ হয়। তারপরে পাশাপাশি এই মঞ্চ থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের সার্টিফিকেট এবং বিভিন্ন সামগ্রী, সবুজ সাথী সাইকেল, হেলমেট এবং গোষ্ঠীর অর্থ প্রদান, চাষি ভাইদের কোদাল ও কাস্তে সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মেমারি বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়নের আধিকারিক বিশাখ ভট্টাচার্য, জয়েন্ট ভিডিও সব্যসাচী দাস এবং পঞ্চায়েত সমিতি সভাপতি ময়না হালদার টুডু, সহসভাপতি গফফর মল্লিক, সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক সামাউর রহমান, মাঝি বাবা রাম মান্ডি এবং নাইকে সোমচাঁদ মুর্মু, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সকল পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ পদাধিকারীগণ এই মেলার উপলক্ষে ভিডিও বিশাখ ভট্টাচার্য কি বলেন আমরা তা শুনবো। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ। স্যার, আজকে কি কর্মসূচি নিয়েছেন আপনাদের ভিডিও অফিসের তরফ থেকে? আজকে আমাদের এখানে একটি সরকারি প্রোগ্রাম হচ্ছে এবং এটা আমরা জানি যে আমাদের ধরতি আবা বিরসা মুন্ডা তার যে 150তম জন্মজয়ন্তী, সেই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে আমাদের এখানে আজকে একটি মেলা হচ্ছে, জয় জোহার মেলা 2024-25, এবং তার শুভ সূচনা আজকে হলো। এখানে আমাদের এমএলএ সাহেব ছিলেন, আমাদের সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব এবং কর্মাধ্যক্ষরা ছিলেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন, আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন। এবং এখানে একটি মেলা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন দপ্তর তারা আদিবাসীদের জন্য যে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে সেগুলো যেমন স্টলে রয়েছে, এছাড়া বিভিন্ন খেলার যে ইভেন্ট, স্পোর্টস ইভেন্ট আদিবাসীদের, একমাত্র আদিবাসীদের নিয়ে, সেইগুলো এখানে হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আদিবাসীদেরকে বিভিন্ন পরিষেবা প্রদান, সেগুলো এখানে হচ্ছে। আজকে কি কি প্রদান করা হয়েছে পরিষেবা? আজকে এখানে বিভিন্ন কৃষক যারা, তাদেরকে এখানে কোদাল এবং কাস্তে সেটা প্রদান করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন কৃষকদেরকে বীজ প্রদান করা হচ্ছে আমাদের উদ্যান পালন বিভাগ থেকে। এর সঙ্গে সঙ্গে শিক্ষাশ্রী স্টুডেন্ট, কন্যাশ্রী স্টুডেন্ট, আমাদের যে ওএসিসের স্টুডেন্ট রয়েছে তাদেরকে বিভিন্ন সার্টিফিকেট, তাদেরকে আমরা একটি স্কুল ব্যাগ প্রদান করছি। এর সাথে সাথে আমাদের যে বিভিন্ন যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট রয়েছে তাদেরকে এখানে বিভিন্ন উপহার প্রদান করা হচ্ছে। থানা থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ এই আঙ্গিকে 10 জন যারা বাইক আরোহী তারা যাতে সেটা মেনে চলে সেটা স্মরণ করিয়ে তাদেরকে হেলমেট প্রদান করা হচ্ছে। এছাড়া সাঁওতালি আদিবাসীদের যে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান সেটাও আজকে অনুষ্ঠিত হচ্ছে। একইভাবে আগামীকালকেও আমাদের কিছু প্রোগ্রাম রয়েছে। কালকেও আমাদের 100 জন আদিবাসীদের আমরা মুরগির বাচ্চা প্রদান করব। তার সঙ্গে সঙ্গে আগামীকাল আমাদের এখানকার বেশ কয়েকটি স্কুলের সাঁওতাল বাচ্চাদের নিয়ে তাদের একটা ফুটবল টুর্নামেন্ট হবে। তার সঙ্গে সঙ্গে তাদের যে আদিবাসীদের গ্রুপ ড্যান্স সেটা হবে, ওদের যে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম সেগুলো এখানে হবে। আজকে স্বয়ম্বর গোষ্ঠীদের মধ্যে যে 30,000 টাকা প্রদান করছেন, এটা কি ব্যাপার? অ্যাকচুয়ালি এটা আমাদের যে বিভিন্ন স্বয়ম্বর গোষ্ঠী রয়েছে তারা যারা নতুন দল তৈরি করে তাদেরকে একটা 3 মাস পরে তাদেরকে 30,000 টাকা প্রদান করা যেতে পারে, যাতে সেই দলটা তারা নতুনভাবে ভালোভাবে চালাতে পারে। সেই উপলক্ষে আজকে এরকম আমাদের যে 5টি একেবারে সাঁওতালদের যে দল সেই দলকে প্রমোট করা হচ্ছে। ধন্যবাদ।